গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? হাই ফ্রেন্ড, রাধে রাধে। আর আমি দেখো এক জায়গায় ঘুরতে এসেছি। সে নতুন মানে প্রথমবার এলাম এই জায়গায় ঘুরতে, কখনো আসিনি। আর তোমাদের সঙ্গে নিয়ে এসেছি, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। তোমরা দেখো, তোমাদের অবশ্যই এটা খুব ভালো লাগবে জায়গাটা দেখতে। আর জায়গাটা নাকি বলছে যে খুব ভয়ানক, সেখানে নাকি সব জন্তু আছে আর যেসব টাইমে বের হয়ে আসে জঙ্গল থেকে। তার জন্য আমরা তো এটা জানি না, নতুন প্রথমবার এসেছি। আর এই গ্রামের মধ্যেই একটা ছেলে আছে, সে ছেলেটার সঙ্গে প্রচুর আমাদের আলাপ হয়ে গেছে। ছেলেটা বললো চলো আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি। ওই ছেলেটা বাইকে যাচ্ছে, আমরা গাড়িতে যাচ্ছি। ও আমাদের আগে আগেই যাচ্ছে। দেখো ছেলেটা, সে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমার তো প্রচুর ভয় লাগছিল, কোথায় কি বের হয়ে যাবে, তাহলে আমার পাহাড় দেখার কি বলবো শখটাই শেষ। যা হোক কোনোরকম করে গেছি, কিন্তু পাহাড়টা অনেকটাই উঁচু। 3 কিলোমিটার আছে, 3 কিলোমিটার মাইল আমাকে উঠতে হয়েছে ওপরে। 3.5 ঘন্টা লেগে গেছিলো পাহাড়ের মধ্যে উঠতে। দেখো কি সুন্দর লাগছে, সুন্দর তো লাগছে, কিন্তু একদিকে ভয়ও লাগছিল প্রচুর। একটা হাতি বের হলে, একটা বাঘ হলে এখানেই শেষ। দেখছো কি সুন্দর লাগছে। তোমাদের সত্যি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভিডিওটা করে দিও প্লিজ। আর চ্যানেলে একটু সাপোর্ট করো। চলো পাহাড়ের ওপরে উঠে গেছি, পাহাড়ের ওপর থেকে ভিডিও করা হচ্ছে। সেরকম পাহাড়ের ওপরে উঠে মানে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। অনেকটাই উঁচুতে উঠেছি তো। আর ওপরে নাকি রাজার ঘর আছে, সে রাজার ঘরটা দেখারও আমার খুব ইচ্ছে। ওই রাজার ঘর অব্দি গেছে। দেখছো আমার অবস্থা, আর পারিনি চলতে। আমি তো ভেবেছিলাম আর ওপরে আমার উঠা হবে না, আমি আবার নেমে পড়বো। অর্ধেক রাস্তাতেই আমি বসে গেছি। কিন্তু তবুও বলছে যে আমার হাত যে ধরে আছে সেটা আমার দিদি হয়। সে বলছে এত দূর এসেছো, আর একটু চলো দেখতে পাবে, এত আশা করে এসেছো পাহাড় দেখার জন্য, তুমি কি এখান থেকে চলে যাবে ঘুরে? তারপরে যাচ্ছি। দেখো চলে এসেছি, প্রায় চলে এসেছি, রাজার ঘরের সামনাসামনি চলে এসেছি। ভিডিওটা প্রচুর লং হতো আর তোমরা দেখতে খুব বিরক্ত হয়ে যেতে। তার জন্য অনেক কিছু জিনিস অনেক ভালো ছিল, সেগুলো কেটে দিতে হয়েছে। কি করব, অনেক লং হয়ে যাওয়ার ফলে কেটে দিয়েছি। ভালো ভালো জায়গা ছিল দেখার মতো। যেতে যেতে রাস্তায় কি ওটা শিয়াল না কি বলে, আমি তো অত সব জানি না। বড় মতন হাই রে, আমার এত ভয় পেয়ে গেছিল, ভেবেছিলাম হয়ে গেল বাঘ চলে এসেছে, আর নয়। তারপরে আমাদের সঙ্গে যে যাচ্ছিল সে হাসছে, বলছে এটা বাঘ নয়, এটা বন শিয়াল। দেখো না আমি কতটা ক্লান্ত হয়ে গেছি, আমার আর কথা বের হচ্ছে না, এতটাই আমি হাঁপিয়ে গেছি। ভেবেছিলাম আর পারবো না হয়ে গেছে। যা হোক কষ্ট করে উঠেছি, আমার কোথাও বের হচ্ছে না, অবস্থা খারাপ হয়ে গেছে। 4 বোতল জল তুলেছিলাম, সেই 1 বোতল জল আমি গামছাকে ভিজিয়ে মাথার মধ্যে রেখেছি। আর 3 বোতল জল আছে, 3 বোতল জল অর্ধেক রাস্তাতেই শেষ হয়ে গেছে, একটু জল নেই। আর পাহাড়ের ওপরে যে কোথাও ঝর্ণা থাকবে সেটাও দেখতে পাইনি। এরকম অবস্থা হয়েছিল আমার। যা হোক পাহাড় দেখা হয়েছে, কিন্তু মোটামুটি খুব ভালো লেগেছে। কিন্তু আমি কান ধরে নিয়েছি, আর এতটা জেদ করে আসবো না, অনেকটাই কষ্ট হয়েছে, কখনো অভ্যাস নেই না এরকম এত করে ওঠার। দেখো গাড়ি আমাদের নিচে দাঁড়িয়ে আছে, পাহাড়ের ওপর থেকে ভিডিও করছি। এটা নিচে করা হয়েছিল গাড়িটা প্রথমে যখন উঠি তখন। এটা পাহাড়ের ওপর থেকে ভিডিওটা করছি। আর আমাদের সঙ্গে এসেছে আমার যে ননদ থাকে, ননদের যা আমার দিদি হচ্ছে, আর ভাগ্নি আছে, ছোট ভাগনা আছে, আর বড় ভাগনার বউ আছে।
এটা আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডকে তোমরা সবাই চেনো, তাও একবার বলে দিলাম, যেহেতু সে আমার সঙ্গে ভিডিও বানায়, দু একটা ভিডিও আছে, কখনো কখনো লাইভও দেখা যায়, তার জন্য। দেখছো ওপর থেকে ভিডিও নিচ্ছি। আর একটা পাশে আছে, ওটা সব থেকে ছোটো পাহাড়, ছোট মানে অনেকটাই, কিন্তু এর থেকে ছোট, এটা সব থেকে বড়, তাই বড় পাহাড়ে উঠলাম। ওটা আমার ভাগ্নি ছিল, আমি আসছি পেছনে। এটা আমার ভাগ্নের বউ, যেটা মাথায় অরুণা ঠাকুর নিয়ে আছে, যেটা আমার হাত ধরে আছে, ওটা আমার দিদি, ননদের যা। কি কষ্ট, কি কষ্ট উঠতে, অবস্থা খারাপ হয়ে গেছে আমার। হয় বাঘ আসে না। সে আমার হাত ছাড়েনি, বলছে তোমাকে ছাড়বো না, তুমি যখন এসেছো তোমাকে তুলবো তবেই ছাড়বো। এটা আমার ভাগ্নে, যেটা ফটো তুলছি। এটা ভাগ্নি, আমি, আমার দিদি, ছোট ভাগনা, ওটা ভাগ্নের বউ। ঠিক আছে ফ্রেন্ড, টাটা বাই বাই, ভালো থেকো।